ডিসেম্বরের 13 তারিখে ধানমন্ডিতে নামাজ পড়লাম তাকওয়া মসজিদে। নামাজ পড়ি আধা পরে বেশিরভাগ, কিন্তু ওই দিন তাকওয়ায় ঢুকছি। খুব ভিআইপি এলাকা তাকওয়া মসজিদ। প্রচন্ড শীতের ভিতরে তাকায় দেখলাম প্রথম কাতারে ক্লাস 6-7 এর ছাত্র দিয়া প্রথম কাতারটা ভরে গিয়েছে। 12 বছর 13 বছরের পোলা প্রথম কাতার, আর আমার পোলায় খেতার ভিতরে মোবাইল টিপে। এবার নামাজের পরে মুরব্বীদেরকে বললাম, কি ব্যাপার প্রথম কাতারে মুরব্বীরা থাকবে, এত ছোট ছোট পোলাপান কেন? বলো যে মোরা কি আর চান্স পাই? শক্তি বেশি, প্রথম কাতারে গিয়া একদম বইয়ে থাকে, লড়েও না। আল্লাহু আকবার বলেন। আমি এক যুবককে বললাম, কিও ভাই এই শীতের ভিতরে এত ঠান্ডায় মসজিদে আসো? বলে ইমামের কণ্ঠ এত সুন্দর, ঘুমের চেয়ে বেশি মজা লাগে নামাজে দাঁড়ায় থাইকা কোরআন শুনতে। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআন যখন শুনবা তখন চুপ থাকবা, দিলের কান লাগায় শুনবা। তোমাদের উপরে রহমত নাজিল করবে একজন, তিনি হলেন কে? চুপ থেকে কোরআন শুনবা। প্রিয় ভাইরা আমার, কোরআনে একটি আয়াত আছে সূরা আনফালে। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, যার ভিতরে 5টা গুণ থাকবে সে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। এটা কোরআনের কথা। আমার আলোচ্য বিষয় 5টার উপরে ইনশাআল্লাহ। বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে 5টা গুণ থাকবে। 1 নম্বরের গুণ, যার ভিতরে ঈমান থাকবে। যে বলবে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আমার রব একজন, তিনি হলেন কে? অবিল ইসলামি দীনা, আমার ধর্ম হলো একমাত্র ইসলাম। অবি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা, আমার সবচেয়ে প্রিয় নবী, যাকে আমি আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? এবার রাসূল শিখায় দেয় ঈমান কাকে বলে। বলবো আমি? আপনাদের শুনতে কি বিরক্তি লাগে? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? এবার আপনারা বলেন, জ্বর মাপার মেশিন আছে না নাই? আছে, থার্মোমিটার, জ্বর মাপার মেশিন। ভাইরা আমার, যখন মানুষের জ্বর আসে তখন কিন্তু মিষ্টি জিনিসটা তিতা বলে। আমার ড্রাইভারের জ্বর আইছে, গেছি বগুড়ায় ওয়াজ করতে, খুব মজার দই নিয়ে আইছে, খান। তিতা লাগে? কয় কি, আমি তো জীবনে শুনি নাই দই তিতা লাগে। কয় তিতা লাগে। আচ্ছা বাদ দিলাম, গেছি নাটোরে পরের দিন কোন পাড়ায় পোলা মানে লই আইছে কাঁচা গোল্লা, খান এইটা, এইটাও দিয়ে তিতা লাগে। কয় কি? এরপরে আনলো বিভিন্ন আইটেমের খাবার, কয় সব তিতা লাগে। কপালে হাত নিয়ে দেখলাম আসলে তিতালা। এটা হলো তার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে জ্বরের কারণে। কথা কন না কা? ঠিক তেমনি ভাবে নামাজ, এটা আত্মতৃপ্তির ইবাদত। কোরআন তেলাওয়াত, এটা দিলের প্রশান্তময় ইবাদত। মা বাবার চেহারার দিকে যদি তাকাইয়া থাকে, সগীরা গুনাহ মাফ হয়, আমলনামায় হজের সওয়াব জমা হয়। এগুলা যাদের কলিজার ভিতরে ভালো লাগে না, বুঝতে হবে তারা আধ্যাত্মিক রোগে আক্রান্ত হয়ে গেছে। সব ভালো জিনিস খারাপ হয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন, ইযা সাররাকতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন।
ঈমান আছে না নাই এটা আপনি নিজেই বুঝবেন। যখন ভালো কাজ তোমার অন্তরে শান্তি দেয় তখন তুমি বুঝবে তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। ও ভাই সান কমে গেল কা? সান বাড়ান একটু, কমাইতেছেন আপনি মনে হয়। ভাইরা আমার, যখন তোমার অন্তরে ভালো কাজ শান্তি দিবে। আচ্ছা, আপনারা যে এই মসজিদটারে সবাই মিল্লা জিল্লা বানাইছেন, দিলে কোনো কষ্ট আছে? একটা আলাদা শান্তি আছে না নাই? মাইয়া বলার পিছনে তো অনেক টাকা পয়সা খরচ করেন, আর যে যুগ আইছে মাইয়া বলার স্বার্থে আঘাত লাগলে বৃদ্ধাশ্রমে বাড়ায় দেয়। ওটা আর একটা আয়না ঘর, কথা কন না গা? স্বার্থে আঘাত লাগলে 30 বছরের সংসার ফালায় রাইখা 6 বাচ্চার মা হে দিয়ে আর একজনের লাগে হিজরত করে। এই হলো দুনিয়ার তাল। নিঃস্বার্থ ভাবে মসজিদের জন্য যাই আপনারা দিয়েছেন, এটা অন্তরের প্রশান্তি, এটা আখিরাতের একটা পুঁজি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যখন তোমার দিলে ভালো কাজ শান্তি দিবে তখন বুঝতে হবে তোমার ভিতরে ঈমান আছে। যখন খারাপ কাজ তোমার দিলের ভিতরে অশান্তি দিবে তখন বুঝবে তোমার ভিতরে ঈমান আছে। কেউ যদি মিথ্যা বলার পর গোপনে গিয়া বলে, আল্লাহ আমি মিথ্যা বলছি, আমারে মাফ করে দাও। as-sidqu yunji wal kizbu yuhlik। সত্য মানুষকে বিজয় এনে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কোন যুবক যদি জিনা করার পরে চোখ বন্ধ করে বলে, আল্লাহ জীবনে অনেক অপরাধ করছি, ক্ষমা করে দেন, সম্মান নষ্ট করিয়েন না, মানুষের সামনে বেইজ্জতি করিয়েন না রে আল্লাহ। আল্লাহর রাসূল বলেন, পাপ করার পরে যার দিলের ভিতরে অস্থিরতা তৈরি হয়, বুঝতে হবে ওই যুবকের ভিতরে ঈমান আছে। আল্লাহু আকবার, ঈমান আছে। যেমন হাদিসের কিতাবে আসছে, মুসলিমের হাদিস, পৃথিবী বিখ্যাত একজন জালেমের নাম ছিল কিফিল, যে কিনা সুন্দরী মেয়েদের সাথে জিনা করত। টাকার গরম ছিল, সুযোগ পাইলেই মেয়েদেরকে নিজের পার্সোনাল বেডরুমে নিয়ে আসতো, নিজের চরিত্রকে চরিতার্থ করত। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী রূপসী মেয়ে তার দরবারে আইসা বলতে আছে, কিফিল কিছু টাকা ধার দাও, বিপদে পড়ছি। কিফিল বলতে আছে, বিনিময় ছাড়া আমি কাউকে 5 টাকাও দেই না। বলার সাথে সাথে মেয়েটা বলতে আছে, আমি একজন সহজ সরল নারী, সতীত্বকে হিফাজত করেছি, আমি তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। কিফিল বলতেছে, টাকা দিতে পারি কিন্তু আমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে হবে, খারাপ কাজ করতে হবে। যদি রাজি থাকো টাকা নাও, না থাকলে চলে যাও। মেয়েটা একবার চলে গেছে, পরের দিন আবার কিফিলের কাছে আসছে। আইসা বলতে আছে, কিফিল অভাবের কারণে চোখে কিছুই দেখি না, রাজি হয়ে গেলাম তোমার প্রস্তাবে, তারপরেও কিছু টাকা আমাকে ধার দাও। বলার সাথে সাথে কিফিল রাজি হয়ে গেল, ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে আবার পার্সোনাল বেডরুমে আসো। এবার যখন পার্সোনাল বেডরুমে চলে আসছে, মেয়েটা বলতে আছে, কিফিল এই সমাজের ভিতরে প্রতিটা মহিলা মনে করে আমি একজন সৎ চরিত্রবান নারী। আমার বান্ধবীরা জানে আমার মতো সৎ চরিত্রবান নারী খুব কমই আছে, সমাজে আমার একটা আলাদা মর্যাদা আছে, সম্মান আছে। ওরে কিফিল, কিন্তু আমার দেওয়ালে যে পিঠ থেকে গিয়েছে, নিরুপায় হয়ে আমি তোমার কাছে আসছি, কিছু টাকা দাও। রাজি হয়ে গেলাম তোমার কুপ্রস্তাবে। দরজা জানলাগুলা ভালো করে লাগায়া দাও, কেউ যেন না দেখে। কিফিল এবার দরজা শক্ত কইরা লাগাইছে, জানলাও লাগায়া দিছে। মেয়েটা বলতে আছে, কিফিল তাকায় দেখো কোনো ছিদ্র বাকি আছে কিনা। কিফিল তাকায় দেখলো 2-1টা ছিদ্র দেখা যায়। ওই ছিদ্র দিয়েও তো বাহিরের মানুষ তাকায় তাকায় দেখতে পারে তোমার আমার কুকর্মগুলো, ওটাও ছিদ্র আটকায়া দাও। কিফিল এবার নিজের হাতে পাতা চিরে চিরে ছিদ্রগুলো আটকায়া দিছে। এবার মেয়েটা যখন বিছানায় শুয়ে পড়ছে, মাটির বিছানায়, কিফিল নিজে মেয়েটার উপরে বসে বলল, নিজের হাতে কিফিল নিজের হাতে মেয়েটার শরীরের কাপড়গুলো অর্ধেক খুলেছে,
দেখতেছে মেয়েটার চোখের পানি বায়া বায়া পানি স্পর্শ করতেছে। কিফিল বলতে আছে, কি ব্যাপার, আনন্দের সময় কেন তোমার চোখে পানি? মেয়েটা বলতে আছে, আমি কাঁদি না, অদৃশ্য এক শক্তি আমারে কাঁদায়। আল্লাহু আকবার। অদৃশ্য শক্তি আমাকে কাঁদায়। কিফিল বলতে আছে, অদৃশ্য শক্তি কোথা থেকে তোমারে কাঁদায়? আমি তো কিছুই বুঝি না। কিফিল বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আবার আল্লাহর বড় ভয় পাই। বলার সাথে সাথে কিফিলের হাত পায়ের পশম ঠান্ডা হয়ে গেছে। এরে কিফিল, শুনে নাও, যেই মাটিতে তুমি আমার সাথে অপকর্ম করার জন্য এমন করো, এই মাটির নিচে তোমার দাদা বাবাকে শোয়ানো হয়েছে। সাউন্ডটা হাত দিলেন কেন? আগেই তো ঠিক ছিল। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হয় আপনাদের? যেই মাটিতে আমারে শোয়াইছো, এই মাটিতেই তো এক সময় তোমার আপনজনদেরকে শোয়ানো হয়েছিল। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পাই। বলার সাথে সাথে কিফিলের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। ওই সময়টাতে কিফিল নিজের হাতে কাপড় শরীরে ফিক্কা মেরে ওখান থেকে বেরিয়ে এসে বলতে আছে, যাও, দরজা খুলে রেখেছি, বাড়িতে চলে যাও, আল্লাহর ভয়েতে তোমার সাথে খারাপ কাজ করবো না, যাও, তুমি চলে যাও। মেয়েটা এবার বাড়িতে যাওয়ার সময় বলতে আছে, আল্লাহ, এত মানুষকে হেদায়েত দেন, কিফিলকেও আপনি একটু হেদায়েত দিয়েন। কিফিল যখন নিজের ভুল বুঝতে পেরেছে, তখন তিনি ফ্রেশ হয়ে উযু বানাবার পর কিফিল এবার সিদ্ধান্ত নিয়েছে যে আমি আল্লাহর কাছে তওবা করব। আল্লাহর দরবারে তওবার জন্য তিনি উযু গোসল করার পর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত সালাত আদায় করেছে। আল্লাহু আকবার। সালাত আদায় করার পরে ওখানে বসে বসে বাচ্চাদের মতো অজরে কাঁদতেছে আর বলতে আছে, আল্লাহ, আপনি আমাকে নিজের হাতে বানাইছেন, অথচ আমি আমার হাত দিয়া কি পরিমাণ অপরাধ করেছি এটা আমি না জানি। জীবনে অনেক অপরাধ করছি, এবার আপনি একটু আমাকে ক্ষমা করে দেন। যদি আমাকে মাফ করে দেন, পৃথিবীর কারো কাছে কোনো জবাবদিহি করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে অর্ডার করলেন, দেরি আর করা যাবে না। যে অবস্থায় বসে আছে ওই অবস্থায় কিফিলের জান কবজ করে নাও। আল্লাহু আকবার বলেন। ওই অবস্থায় কিফিলের জান কবজ করো, যেখানে বসে আছে ওখানেই কবজ করে নাও। নিথর দেহ পড়ে আছে। এলাকার মানুষ বলতেছে, এই হারামির জানাজা কেউ পড়বো না, ও তো হারামখোর, ও তো জিনা করে, ও তো খারাপ। জানলার ফাঁক দিয়ে তাকায় দেখতে আছে লাশ পড়ে আছে, কিন্তু মৃত্যুর আগে আগে জঘন্যতম একটা পাপ থেকে নিজেকে বিরত রেখে গোপনে তওবা করেছে। কার কাছে? গোপনে তওবা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ফিরাইয়া দিতে পারেন না। দরওয়াজার সামনে লেখা উঠাইয়া দিছে, কদ গফরাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ তোমরা বলেছো কিফিল খারাপ, কিফিল গুনাহের প্রতি ঘৃণা জন্মায়া তওবা করেছে। যেটা কেউ পারে না সেটা পারেন কে? পৃথিবীর কেউ তারে ক্ষমা করবে না। যাও, আমি রব আমার নিজ দয়ায় তাকে মাফ করে দিয়েছি, জান্নাতের মেহমান হিসাবে কবুল করেছি। আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কেউ যদি গোপনে তওবা করে, একটা মায়ের পেট থেকে বাচ্চা যেমন দুনিয়াতে আসার পরে কোনো পাপ নাই, একটা গুনাহগার পাপী বান্দা যখন তওবা করে সে ওই বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। তাহলে এবার মুমিনদের প্রথম পরিচয় হলো, মুমিনরা খারাপ কাজ হওয়ার পরেও তারা এটার প্রতি ঘৃণা রাখবে। অতীতে যত আপনারা পাপ করেছেন ওই পাপের প্রতি ঘৃণা আছে না নাই? পাপের প্রতি ঘৃণা, কেন আমি এগুলা করলাম? ইদা সাররাকতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন।
রাসূল বলেন যারা খারাপ জিনিসের প্রতি ঘৃণা জন্মায় আর ভালো জিনিস পাওয়ার পরে আত্মতৃপ্ত হয়, তাদের ভিতরে ঈমান আছে, তাদের মৃত্যুর পরে 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লাফতিখারা মিল উলুমি ওয়াল গিনা। এক নম্বরে ঈমান। ঈমান ছিল ইব্রাহিম নবীর ভিতরে, শ্রেষ্ঠ ঈমান। ঈমানের পাওয়ার কি? কষ্ট হয় আপনাদের? আমি সংক্ষেপে বলি। ইব্রাহিম নবী প্রথম দাওয়াত দিয়েছে তার আব্বারে। বলেন কাকে? তার বাপকে। তো নিয়ম হলো যারা দ্বীনের দাওয়াত দিবে তাদের প্রথম চরিত্র হবে তারা নিজের ঘরে আগে দাওয়াত দিবে। কথা বলেন না? নিজের আব্বারে দাওয়াত দেন, নিজের মাকে দাওয়াত দেন, নিজের স্ত্রীকে দাওয়াত দেন, নিজের সন্তানকে দাওয়াত দেন। আগে ঘর ঠিক করতে হবে। ইব্রাহিম নবী প্রথম দাওয়াত দিল ইয়া আবাতি, হে আমার আব্বা। সূরা মারিয়ামে আসছে লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। যেই দেবদেবীর সামনে মাথা নত করেন এরা তো কানে শুনে না। ও রায়গঞ্জের মুসলমান জানতে চাই, মূর্তি কি কানে শুনতে পায়? ইব্রাহিম নবী এটাই বলল, লা ইয়াসমা ওয়া লা ইউবসির, কানে শুনে না, চোখে দেখে। আব্বা আপনি কার ইবাদত করেন, কার আরাধনা করেন? আবার তাকায় দেখলো ইব্রাহিম নবীর বাপ আজার নিজের হাতে মূর্তি বানায়। ইব্রাহিম নবী বলে, আব্বা আমি তো জানি স্রষ্টা তার বান্দারে বানায়, এখন দেখি বান্দা তার স্রষ্টারে বানায়। কথা কন না? আমি তো জানি আমারে বানাইছে আল্লাহ, আর এখন দেখি আমনে বানান আপনার রবের। এটা হইল কি? আপনার রবের ধাক্কা মারলে সিটে পরে, কইলে কথা হনে না, খাওন থুইলে আর একজনে খাইয়ে যায়। এটা ইব্রাহিম নবী তার আব্বারে কইতেছে। আবার কথা অন্যদিকে নিয়ে আবার গ্যাঞ্জাম লাগাইয়েন না। ইব্রাহিম নবী তার আব্বারে বয়ান করে, আব্বা এই পাগলামি বাদ দেন। স্রষ্টা হওয়ার যোগ্যতা একজন রাখে, যিনি সুবহান, সমস্ত ক্ষমতার অধিকারী, তিনি হলেন কে? তার সামনে মাথা নত করে। ইব্রাহিম নবীর আব্বার মেজাজ এত গরম হইছে, ওয়াহজুরনি মালিকিয়া, বেটা নমরুদের বিরুদ্ধে অবস্থান নিবি তো তোমাকে পাথর মেরে হত্যা করা হবে, আমি হত্যা করব। বাবার স্বার্থে যখন আঘাত লেগেছে, বাবায় তখন নমরুদের পক্ষে অবস্থান নিয়েছে। বোঝা গেল হক কথা যে কেউ বলুক না কেন, প্রথমে বিরোধিতা আসবে তার ঘর থেকে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম নবীর বিরোধিতা প্রথম করেছে তার আব্বা। কথা ঠিক না বেঠিক? তা আপনি যখন হক কথা বলবেন, ঘরের ভিতরে প্রথম দুশ্মন হতে পারে আপনার স্ত্রী, অথবা আপনার সন্তান, অথবা আপনার আব্বা। এটা আদিকাল থেকে হয়ে আসছে। এবার ইব্রাহিম নবী কি চমৎকার ভাবে ঈমানের দাওয়াত দেন। সে রাগ করে নাই, ধমক দেয় নাই, কারণ বাপ তো। ইব্রাহিম নবীর কি হয় বলেন সবাই? বাবা হয়। বলেন বাবার সাথে কি খারাপ ব্যবহার করা যায়? কখনোই খারাপ ব্যবহার করা যায় না। ইব্রাহিম নবী তার বাবারে বয়ান করতেছে, ক্বালা সালামুন আলাইক, ক্বালা সালামুন আলাইক, সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ও আমার আব্বা, আপনার রক্ত আমার দেহে আছে, যদিও আপনি বেঈমান, তারপরও আপনার সাথে খারাপ ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেছে। যদিও আপনি আল্লাহরে গালি দেন, তারপরও আল্লাহ আমারে বলছে, খবরদার ইব্রাহিম, তোমার বাপ যদিও আমার উপরে খেপা, আমারে গালি দেয়, শিরিক করে, তারপরও তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ইব্রাহিম তোমার আব্বা তো, খবরদার বেয়াদবি করবা না, সুন্দর আচরণে দাওয়াত দাও। এবার ইব্রাহিম নবী বলে, ক্বালা সালামুন আলাইক, আব্বা জান রাগ করিয়েন না, আমি যে কথা বলেছি সে কথা আসমানি কিতাব থেকে বলেছি। আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই, সালাম শান্তির কথা। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। সাআস্তাগফিরু লাকা রাব্বি
ও আমার আব্বাজান, আমি আল্লাহর কাছে আপনার জন্য বারবার ক্ষমা চাবো, ইস্তেগফার করব, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ছেলে হইয়া রাগ করে না আব্বার উপরে, বেয়াদবিও করে না, বরং বিনয়ের সহিত বলে আপনার জন্য ইস্তেগফার করব, দোয়া করব, আল্লাহ যেন আপনার হেদায়েত দেয়। আল্লাহ কয় ইব্রাহিম হেদায়েত হবে না, কারণ হেদায়েতের মালিক কেউ না, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবী তার বাবার জন্য আল্লাহর দরবারে কাঁদবে, ও আমার আল্লাহ, যদিও আমার আব্বা আপনারে চিনে নাই, নমরুদের চামচামি করছে, তারপরে আপনি আমার আব্বারে শাস্তি দিয়েন না। আল্লাহর স্পষ্ট ঘোষণা, মুশরিকের জন্য জান্নাত হারাম। কে নবীর বাপ, কে নবীর সন্তান, কে নবীর স্ত্রী, এগুলা দেখার সময় নাই। যার ভিতরে ঈমান আছে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। নূহ নবী জান্নাতে যাবে, সন্তান কেনান জাহান্নামে যাবে। লূত নবী জান্নাতে যাবে, স্ত্রী জাহান্নামে যাবে। ইব্রাহিম নবী জান্নাতে যাবে, তার বাবা জাহান্নামে যাবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জান্নাতের সরদার, তিনি জান্নাতে যাবে। তার আপন চাচা আবু তালেব জাহান্নামে যাবে। ঠিক না ব্যাঠিক? এবার আপনারা বলেন হেদায়েতের মালিক কে? ইব্রাহিম নবী এবার ক্ষিপ্ত হয়ে বললেন, রেডি হও, কালকে সকালবেলা তোমাকে আগুনে ফালানো হবে। ঈমান কাকে বলে? আমরা ইব্রাহিম নবীর সন্তান, কোনো সন্দেহ আছে? মীর কাসেম আলী, শহীদ মীর কাসেম আলী জামাত ইসলামের একজন নিবেদিত প্রাণ ছিলেন, একটা ম্যাগনেট ছিল, যার থিওরির উপরে বিচক্ষণতার পরিচয়ের মাধ্যমে দেশের হাজার হাজার অসংখ্য কর্মহীন মানুষের কর্মসংস্থার ব্যবস্থা হয়েছে। ইবনে সিনা কার হসপিটাল খবর তো জানেন না, কথা কন না কা? মীর কাসেম আলী সাহেবের। যে ইবনে সিনায় হাসিনার চামচারাও গিয়ে চিকিৎসা দেয়, চিকিৎসার মান ভালো। মীর কাসেম আলীকে যখন ফাঁসি দেওয়া হবে, তার আগ মুহূর্তে সে বলতেছে আমি একটু ঘুমায়া নেই। সুবহানাল্লাহ বললেন না? একটু পরে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, তার আগ মুহূর্ত বলে আমি একটু ঘুমাই। ঘুম থেকে উঠে খাবার খেয়ে 2 রাকাত নামাজ পড়ে রিল্যাক্সে আল্লাহর দিদারে তিনি ফাঁসির কাস্টে দাঁড়িয়ে গিয়েছে। এটাকে বলে ঈমান। বলেন এটাকে কি বলে? এটাকে দৃঢ় ঈমান বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে আগুনে ফালানো হবে, নমরুদ তার বাবারে বলতে আছে, গিয়া তোমার সন্তানের কাপড়গুলা খুলে ফেলো। এই পৃথিবীর ইতিহাসে একজন নবীকে বিবস্ত্র করা হয়েছে, সেই নবীর নাম হলো ইব্রাহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে উলঙ্গ করা হয়েছে, শুধু জিহ্বার হিসাব আল্লাহ তাআলা নেবেন। আপনারা গ্রামের মানুষ, আমি একেবারেই সহজ সরল বাংলা নরমাল ভাষায় যেটা আপনারা বুঝবেন, কথা বলতে অসুবিধা আছে? আমি যদি বলি যে আমি 6 মাস উত্তরবঙ্গে থাকবো, আলহামদুলিল্লাহ আমি থাকতে পারি। এই পরিমাণ উত্তরবঙ্গে আমার চাহিদা, আলহামদুলিল্লাহ। কালকেও নওগাঁ, এর পরের দিন কট্টার মোড়, এর পরের দিন বেলকুচি, এর পরের দিন ওই যে সায়দাবাদ। সায়দাবাদ আছে না একটা? তাহলে এই দেশের মানুষের মন মানসিকতা আমি বুঝি। তারা আমাকে দিল থেকে ভালোবাসে, আমার বয়ান নেটে শুনে অসংখ্য আলেম ওলামার ভিড়ে তারা আমাকে ভালোবেসে দাওয়াত দেয়। নিঃসন্দেহে এটা আল্লাহর কোরআনের জন্য। কথা ঠিক না বেঠিক? এটা কোরআনের জন্য। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, জিহ্বার উপরে বিচার হবে। হাত চলতে গেলে হাত ব্যথা করে। লম্বা টাইম যদি আপনি হাতের ভিতরে কোনো বোঝা নিয়ে হাঁটেন, আপনার হাতের বাহু ব্যথা করবে। পা দিয়া যদি হাঁটেন, দীর্ঘ সময় হাঁটার কারণে পায়ের গোড়া গিরা ব্যথা হয়ে যায়। মাথায় যদি বস্তা নিয়ে হাঁটেন, মাথা ব্যথা হয়। লম্বা টাইম আমি কথা বলতে গেলে গলা ব্যথা হয়, বুক ব্যথা হয়। দীর্ঘ সময় গাড়িতে বসে থাকতে থাকতে মাজা মজা সব ব্যথা হয়ে যায়। কিন্তু আল্লাহর কসম দিয়া বললাম, এই যে ঘন্টার পর ঘন্টা এত কথা বলি, এত চিল্লাই, একটা সেকেন্ডের জন্য আমার জিহ্বা ব্যথা করে না। সুবহানাল্লাহ জোরে বলেন। জিহ্বা ব্যথা করে না, এটা আনলিমিটেড চলতেই থাকে।
বাইতুল্লাহ শরীফের একজন বর্তমান প্রভাবশালী ইমামের নাম হলো ইয়াসিদ তুসারি। কি তেলাওয়াত, পাগল বানায় ফেলায়। জায়ান রমজান মাসে যায়েন মনে হয় যে রসগোল্লা খাওয়াইয়া দেয়, আল্লাহর কোরআন মনে হয় নাজিল হইতেছে। এত মজার তেলাওয়াত, অস্থির। ইয়াসিদ তুসারি যেই রাস্তা দিয়ে হাঁটে মনে হয় আরবের মানুষগুলা পারে না ওই রাস্তা ধুলা বালু নিজের শরীরে লাগাইতে। প্রশ্ন করলাম এক আরবকে, কেন এটা লাগা? বলে ইয়াসিদ তুসারিকে ভালোবাসি না, ওর ভিতরে কোরআন আছে, কোরআনটারে ভালোবাসি। ওর জবানে যখন কোরআন তেলাওয়াত হয় রাসূলকে দেখি না, মনে হয় নবী থাকতে যেই কোরআন নাজিল হইতো ওইভাবেই মনে হয় কোরআন নাজিল হচ্ছে। এত মজা লাগে কোরআন তেলাওয়াত। প্রশ্ন করা হইল শাইখ ইয়াসিদ তুসারি, এত চমৎকার কণ্ঠে আপনি রমজান মাসে খতমে তারাবি পড়ান, একটা পেছও লাগে না, একটা আয়াত রেখেও যান না, একটা শব্দ ভুলও পড়েন না, এত চমৎকার ভাবে আপনি জিহ্বা লড়ায়া লড়ায়া তেলাওয়াত করেন, আপনার কি কষ্ট হয় না? সে জবাব দিল যে শরীরের প্রত্যেকটা অঙ্গ যেভাবে ব্যবহার করেন ব্যথা করবেই করবে, কিন্তু জিহ্বাটা আল্লাহ এর জন্য বাড়িয়েছেন, জিহ্বা লড়ায় যেন সে তার রবের প্রশংসা করে, এ কারণে জিহ্বা কখনোই ব্যথা হয় না, কখনোই ব্যথা হয় না জিহ্বা। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রিয় ভাইরা আমার জিহ্বা আপনার পক্ষে ব্যবহার হবে। বেনামাজি নেতার পিছনে স্লোগান দেওয়া যাবে না, নামাজিওয়ালা নেতার পিছনে কোরআনের জন্য আমরা স্লোগান দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর দেওয়া জিহ্বা, যে কোনো সময় প্যারালাইজ বানায়া জিহ্বা আল্লাহ বেকা বানায়া দিতে পারে। দেয়ও তো অনেকের আল্লাহ, দেয় কি দেয় না? একদম মুখ অটো বেকা হয়ে যায়, আর জীবনে কথা কইতে পারে না। আল্লাহর দেওয়া জবান স্লোগান কোন সুদখোর, ঘুষখোর, হারামখোরের পিছনে হবে না, একমাত্র কোরআনওয়ালাদের পিছনে হবে। রাগ করতেছে? মাফ করে দিই। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়াদি ওয়া লিসানি ওয়াজ জামিরুল মুহাজ্জাবা। 3 নম্বরে আপনার প্রেম ভালোবাসা আমার কলিজার ভিতরে ভরপুর থাকবে। সুবহানাল্লাহ। আপনার ভালোবাসা আমার কলিজার ভিতরে একেবারে পরিপূর্ণ থাকবে। এই কলিজায় পৃথিবীর কারো ভালোবাসা আপনার মতো জমা থাকবে না। সুবহানাল্লাহ বলে। এবার তাকে শায়েখ আহমদ ইবনে আব্দুল্লাহ প্রশ্ন করল, বিখ্যাত হাদিস বিশারদ আহমদ ইবনে আব্দুল্লাহ প্রশ্ন করল, আপনার কলিজার ভিতরে রবের প্রেম ভালোবাসা এটা কি পরিমাণ জমা থাকে? বলে, ইব্রাহিম নবীর কলিজার ভিতরে যেই পরিমাণ জমা, তারই তো আমি সন্তান, আমার ভিতরেও এর কিছু একটা অংশ আছে। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। না আরেকজনের নাম ভুলে কইেন না, যা কইছে নাকি কান ধরে তওবা করে। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। এটা আমার কথা না, আল্লাহর কথা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মিল্লাতের জন্য পিতা হিসাবে ইব্রাহিম নবীকে নির্বাচন করেছেন কে? আল্লাহ তাআলা। মাশাআল্লাহ, গতকালকে দেখলাম টাঙ্গাইল রোডে একদম মেইন রাস্তার উপরে ফ্লাইওভারের ওভারব্রিজের সামনে লেখা জাতির পিতা ইব্রাহিম। মারহাবা। স্কুল কলেজের ছাত্ররা দেখায় দিছে, বড় বড় ক্ষমতাশীলদের সাথে টক্কর দিয়ে এদেশের কেউ পারে নাই। আল্লাহর সিদ্ধান্ত হলো ক্লাস 6-7 এর ছাত্র দিয়া পিটায়া ক্ষমতার চেহারা ভেঙে তছনছ করে দেওয়া হবে। হঠাৎ একটা আয়াত মনে পড়ে গেছে, কয়ে ভালো আমি রাগ করবেন নাকি? কোরআনে একটি আয়াত আছে, এই আয়াতটা তেলাওয়াত করার কারণে আমার উপরে হাই চাপ শুরু হয়ে গেছে। এমন চাপ মানে চাকরি ছুটে যায় অবস্থা।
যাক, অসুবিধা নাই। সর্বশেষ চাপ কেন আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জন্য দোয়া করলাম, চাকরি 90% গেছে গা, একেবারে ক্লিয়ার, আগামী জুমার থেকে আসবেন না। এখন পাবলিক সব খেপে গেছে যে কমিটি পরিবর্তন হবে, খতিব পরিবর্তন হবে না। যতদিন খতিব কোরআনের পক্ষে থাকবে, আমরা মুসল্লিরাও খতিবের পক্ষে আছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াব। যখন মানুষ তার রবকে ভুলে যায়, জালেমরা যখন তার রবকে ভুলে যায়, তখন সেই জালেমদের প্রতি অনেক মানুষের সমর্থন বাড়ায় দেয়। যেমন রয়ের সমর্থন, ইন্ডিয়ার সমর্থন, বড় বড় শক্তিশালী রাষ্ট্রের সমর্থন বাড়ায় দেয়। তখন তারা আনন্দে আতিশয্যায় অস্থির হয়ে যায়। কি করবে, কারে ধরবে, কারে মারবে, কারে আয়না ঘরে ভরবে, কারে গুম ঘরে ভরবে, অস্থির হয়ে যায়। কারণ তাদেরকে আল্লাহ যথেষ্ট পরিমাণ দুনিয়ার নিয়ামতের দরওয়াজা খুলে দেয়। এরপরে আল্লাহ পাক বলেন, হঠাৎ একদিন ধরি, আল্লাহু আকবার, হঠাৎ একদিন যেদিন ধরা হয়, ওদিন আল্লাহর সিদ্ধান্ত এত শক্ত ছিল, নিজের রান্না করা খাবার আল্লাহ হাসিনারে খাওয়ায় নাই। উফ, তুমি লেগেছে কোরআনের আয়াতের সাথে, যে হঠাৎ ধরবো, এমন কায়দায় ধরবো যে নিজের রান্না করা খাবারও খেতে দিব না, এর আগেই বিমান নিয়ে কোনো মতে জান লইয়া ভাগো। বলেন, সিদ্ধান্ত কার? আমি কি এখান থেকে যেতে পারবো নিরাপদে, না আবার রাস্তায় আমাকে আটকায় দেওয়া হবে? আমি বললাম, অসুবিধা নাই, গাড়ির ভিতরে বড় বড় গজাইল্লা লোহা রাখছি, এক জালেম যদি সামনে দাঁড়ায়, বিসমিল্লাহ ছাড়া পিটা শুরু হয়ে যাবে। এই জন্য ড্রাইভারের কইছি বেশি বেশি খাবা। কথা কন না গা ভাইরা আমার। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, যারা নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ পাক তাদের নিয়ামত আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, নিয়ামত বাড়ায় দেয়। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, যেই আয়াতটা হলো সূরা আনফাল। এবার আমি আপনাদের কাছ থেকে প্রথমে জানতে চাই, কোরআনের ভিতরে কয়টা সূরা আছে? 114টা। এবার আপনারা বলেন, প্রত্যেকটা সূরার নাম আছে না নাই? সূরার নাম আছে। 10 জন যুবককে যদি আমি বলি, বাবা 5টা সূরার নাম বলো, ও বলবে, হুজুর আমিও পারি না, আমার আব্বাইও পারে না। আমি বললাম, তোমার আব্বাই তো বইয়ে রয়েছে এক ফাই, সিগারেটটা আব্বাই পারবে না, কিন্তু বিড়ির নামগুলা ঠিকই পারে। 10 জন নায়কের নাম জানে, 5টা নায়িকার নাম জানে, কোন খেলোয়াড় কয়টা ছক্কা মারে এইটা পারে, কিন্তু কোরআনের 2-4টা সূরার নাম যে বলবে, এটা অনেক যুবক ভাইরা পারে না। কারণ যুবকরা যারা আছে, এদের সবাই না, কিছু আছে এদের সময়গুলো নষ্ট হয় পাবজি, ফ্রি ফায়ার, টিকটকে, একদম মোটামুটি মেন্টাল হয়ে যায়। এরপরে চোখ টুক যখন ধরে গেছে, মাথায় কাজ করে না, তখন খাম্বা ধরে ঠেলে আর কয়, খাম্বা রাস্তার মাঝখানে গা। কথা কন না গা? কারণ 13 ঘন্টা যদি পাবজি খেলায়, ও তো আর দেশে থাকে না, ও তো চলে যায় দিল্লিতে, তো মাথায় কাজ করে না। আবার মুরব্বীদের ম্যাক্সিমাম সময়গুলো নষ্ট করে চায়ের দোকানে, বিড়ি আর টিভির মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আপনাদের সিরাজগঞ্জে এরকম দরবেশ নাই? ও আল্লাহ, কয় কি আছে? অভাব নাই। এত বড় বড় দাড়ি নিয়ে চায়ের দোকানে বসে দেখি সে মোরাকাবায় আছে। মোরাকাবা মানে সে ধ্যানমগ্ন অবস্থায় আছে, আসলেই তো সে ধ্যানে আছে, একটু লড়েও না, কাশও দেয় না, মাথাও ঝুলায় না, বিড়ি পড়তে পড়তে শেষ হয়ে যায়, এ খেয়ালও নাই। যাইয়া রয়েছে তো রয়েছি, মনে হয় যে কেমন হয়ে যাইবে। পরে দেখি যে মাশাআল্লাহ টিভি সামনে ঝুলাইয়া রাখছে, এই বাসর ঘর দেখতে আছে। বলেন নাউজুবিল্লাহ। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি কালকে মাগরিবের পরে এলাকাটা ঘুরি দিয়ে দেখেন, ম্যাক্সিমাম চায়ের দোকানগুলা মুরব্বীদের দখলে থাকে। পোলাপানে চা খাইতে গেলে লজ্জা পাকে, আব্বাই বয়ে বয়ে টিভি দেখে, কেমনে আমি ওই দোকানে যাই। নাতিরা গিয়ে আস্তাগফিরুল্লাহ, দাদায় মসজিদ বাদ দিয়ে টিভির দোকানে বইয়া মোরাকাবায় আছে, টিভির মোরাকাবায়। অথচ তার গুরুত্বপূর্ণ হায়াত শেষ হয়ে যাচ্ছে, 2টা সূরা শুদ্ধ করে পারে না। আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা,
প্রত্যেকটা সূরার নাম আছে। যেমন সূরার নাম সূরায় বুরুজ। বলেন সূরার নাম কি? সূরায় বুরুজ। বুরুজ একটি সূরার নাম। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আবার একটি সূরা আছে, সূরার নাম সূরায়ে ইয়াসিন। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে ইয়াসিন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে আর ওই দিন যদি তার মৃত্যু হয়ে যায়, জান্নাতে যেতে মাঝখানে কোনো বাধা প্রতিবন্ধকতা থাকবে না। সূরা ইয়াসিনের এত দাম। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা فكانت هباء منبثا। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার রিজকের ভিতরে বরকত বাড়ায়া দিবে, রিজকে বরকত বেড়ে যাবে। এই কথার বাস্তবতার মিল আমি পেয়েছি। যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তার অল্প ইনকামে আল্লাহর রাসূল বলেন আল্লাহ বরকত বাড়ায়া দিবে। তার ঘরে অভাব থাকলেও সহনীয় অভাব থাকবে, মানুষের কাছে হাত পাতা লাগবে না। মহেশখালীতে বয়ানে গেলাম, কক্সবাজার বয়ানে যাওয়ার 2 মাস আগে পত্রিকায় দেখেছি একজন জেলের জালে কয়েক মন পোমা মাছ লাগছে, যার বাজার মূল্য ছিল প্রায় 1.5 কোটি টাকা। আল্লাহু আকবার। সব জাতীয় পত্রিকায় আছে, আমি এটা কাইটা রাখছি। কোথার ঘটনা দেখলাম মহেশখালী। চলে গেলাম সেই মহেশখালীতে বয়ানের জন্য। যেই মসজিদে আমি নামাজের জন্য ঢুকলাম এশারের টাইমে, এলাকার মানুষগুলা বলে, হুজুর এই যে আপনারা পত্রিকায় দেখছেন জালের ভিতরে 1.5 কোটি টাকার পোমা মাছ লাগছে সাগরে, ওই লোকটার বাড়ি হলো মসজিদের পাশে। আমি বললাম কোথায়? সে বলে সেও নামাজে আসছে। এবার তার সাথে গল্প শুরু করে দিলাম। চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর অভাবে বড় কষ্টে সংসার চলতো। একদিন আমি সিদ্ধান্ত নিছি যে মাছের ব্যবসা করব না, ঢাকায় গিয়া অটো চালায়া সংসার চালাবো। আমার জালগুলা আমি নিজের হাতে পোড়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। মানুষ যেই জিনিস দিয়া উপার্জন করে সেটা যদি না পারে তখন ওই জিনিসের উপরে রাগ উঠি কি ওঠে না? মোবাইলে কাজ না করলে মোবাইলটা ধরে আসার মাঝে হাই ভাঙ্গা লাগে, দূর এটা হ্যাং হয়ে গেছে। কথা কান না কেন? এখন সিদ্ধান্ত নিছে যে জালে যেহেতু মাছ লাগে না, তো জালটা করবো কি, ইয়ে পানি খাবো, এক সাইডে আগুন দিয়ে পুড়ে হলাম, পুড়ে ঢাকায় গিয়ে রিক্সা চালাবো, যা করে আল্লাহ। ঘরের স্ত্রী বড় দিনদার, কপাল লাগে গেছে। বউ বড় নেককার, পরিষ্কার। কিরণ মালার জি বাংলা নিয়ে হারাদিন ঠেলাঠেলি করে না। দিনদার স্ত্রী। স্ত্রী বলতে আছে, স্বামী আমার ছোট্ট একটা বই আমার ঘরে আছে, বইটার ভিতরে লেখা আছে কেউ যদি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন তার ঘরের ভিতরে নাকি আল্লাহ বরকত বাড়ায়া দেয়। তার চেয়ে একটা কাজ করেন, রাগ করিয়েন না, আপনি আমি দুইজনে মিলে বসে বসে সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করি। বেচারা আমারে বলতে আছে, হুজুর আমি তো আলিফ বা তা সা পারি না, আবার কেমনে ওয়াকিয়া পড়ুম? আমার স্ত্রী বলতে আছে, স্বামী আমার আপনি চেষ্টা করে দেখেন, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। কিচ্ছু যদি না পারেন সমস্যা নাই, কোরআনটা খুলে একটু তাকায় থাকেন আর আঙ্গুলটা দিয়া কোরআনের লাইনগুলা টানেন আর জিহ্বা লড়ায়া পড়েন, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া।
হুজুর আমি ইয়াকিন আর বিশ্বাস নিয়ে তেলাওয়াত শুরু করলাম, শুধু দুইটা আয়াত পারি। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আমার স্ত্রী চমৎকার কণ্ঠে সে সূরা ওয়াকিয়া প্রতিনিয়ত তেলাওয়াত করে। ওই দিন রাত্র 11টার সময় আমি চলে গেলাম সেই জাল উঠানোর জন্য নৌকা নিয়ে সাগরের ভিতরে। তো যেই নৌকা নিয়েছি নৌকা হলো ছোট নৌকা, আমরা 4 জনে ছিলাম, আমার সাথে আরো 3 জন সহকর্মী ছিল। যখন আমি জালের দড়ি ধইরা টান মারছি, বুঝতে পারতেছি জালটা বড় ওজন ওজন লাগতেছে, ভারী ভারী লাগে। যখন আমরা 3 জনে মিলে টান শুরু করলাম, তাকায় দেখতেছি 3 কেজি 4 কেজি ওয়ালা লাল লাল পোমা মাছ জালের ভিতরে লাগছে। বিশাল বড় বড় পোমা লেগে গেছে, যার কেজি হয়েছে 1200 টাকা। এরপরে আমি ওখানে বসে টেলিফোন করলাম, নেট পায় না। যখন আমি তাকায় দেখলাম 2-1টা ট্রলার যাইতেছে। আমরা বাঁশের মাথায় একটা লাইট আলো লাগায়া উপরে উঠায়া দিলাম। তারা মনে করছে আমরা বুঝি বিপদে পড়ছি, এজন্য 2টা ট্রলার আমাদেরকে উদ্ধার করার জন্য আসছে। আসলে আমরা বিপদে পড়ি নাই, আমাদের রব আমাদের কপাল খুলে দিয়েছে। এরপরে ওই দিন যেই মাছগুলা আমরা পাইছি, ওই মাছগুলা আমরা বাজারে উঠাইছি। আড়তের মালিকগুলা বলেন যে মাছের দাম আছে বাজার মূল্যে 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকার চেক দিয়ে দিছে, মাছগুলা সব তাদেরকে দিয়ে দিলাম। ওই মাছ বিক্রি করে যে টাকা পেয়েছি, এর অল্প টাকা দিয়ে আমি আল্লাহর একটা ঘর মসজিদ নির্মাণ করেছি। মসজিদের নাম দিয়েছে ওয়াকিয়া। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমি বললাম নামটা ঠিক রাখেন না, আরো সুন্দর রাখতে হবে। বাইতুস সালাম, দারুস সালাম, বাইতুল মাকদিস। এবার সে নাম পাল্টায় রাখছে বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস। তো যেটা বুঝাইতে চাইলাম, বান্দার চেষ্টা যেখান থেকে শেষ হয়, রবের ফয়সালা ওখান থেকে শুরু হয়। সূরা ওয়াকিয়া নিয়মিত পড়বে, ইনশাআল্লাহ বলেন লাভবান হবে। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা রহমান। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন নিজে সূরা রহমান তেলাওয়াত করে বান্দার অশান্ত দিলকে শান্ত করে দিবে। সুবহানাল্লাহ, পিকআপ বাড়ায়া দেন, সুবহানাল্লাহ। সূরা রহমান তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। এর শুরুতে আমি আপনাদের থেকে 2-4টা কথা জানতে চাই। পৃথিবীর ভিতরে কত রকমের আওয়াজ আপনারা শোনেন, সব আওয়াজ কি শুনতে ভালো লাগে? গানের আওয়াজ, মানুষের আওয়াজ, গালাগালির আওয়াজ, পশু প্রাণীর আওয়াজ, কোন আওয়াজ বারবার শুনতে ভালো লাগে? যত ভালো মানুষ হোক, একই আওয়াজ যদি বারবার দেয় শুনতে ভালো লাগে? ভালো লাগে না। আচ্ছা, জন্মের পরে আপনারা এই দেশে কত গান শুনছে? বিশেষ করে একটা গান মার্কেটে সাপ্লাই দেওয়া হয়েছিল, ওই যে বাউল শিল্পী মমতাজ খালা একটা গান বলছিল না, যে ফাইটতে যাও, কথা গান না কা। তো কয়েকদিন বাজানোর পরে মানুষ বলতে আছে যে এই গান আর শুনতে ভালো লাগে না। একই গান কয়বার শুনতে ভালো লাগে? মমতাজ খালাই দেশে আছে না বিদেশে আছে আল্লাহ জানে, কোন হালতে আছে, আল্লাহ কেমন তারে রাখছে। কষ্ট হয় তার জন্য, মায়াও লাগে। এত সুন্দর একটা গলা আল্লাহ দিয়েছে, এই গলা নিয়ে বহুত কষ্ট মষ্ট কইরা নেত্রীর লাগে পাও দিয়া সংসদে গিয়া সে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। কথা কান নাগা। এখন সে কোথায় গেছে আল্লাহ জানে। দেশে আর না আসুক, দোয়া করি, আইলে কোন ঝামেলায় সিপাই করে আবার ফিরে খায় ঠিক নেই। এই ম্যাডামে চমৎকার কণ্ঠে গাইতো, ফাইটতে যায়। তো পাবলিক কয়েকদিন শোনার পরে আর শুনতে চায় না, এটারে মোটামুটি জোড়া লাগাইছে, যাও গাইবা। এরপরে মার্কেটে আরেকটা গান সাপ্লাই দেওয়া হয়েছিল, কাঁচা বাদাম। এই যুবক ভাইরা কথা কও না কা।
কাঁচা বাদাম কয়েকদিন তো বাংলাদেশে খুব গরম গরম চলছে, এখন কি আর চলে? এখন বাজাইলে কয় এটা ওল্ড মডেল, পুরানো হয়ে গেছে, এরকম হুন্ডার মন চায় না, নতুন মডেল লাগাও। কথা কন না গান, এই পুরান গান শুনতে ভালো লাগে না। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, জন্মের পরে সূরা ফাতিহা এতবার শুনেন, এতবার পড়েন, একটা বারের জন্য সূরা ফাতিহা বিরক্তি লাগে? মজাই লাগে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদ। আমার তো ফাড়া বাস, তাও তো রমজান মাসে তারাবি পড়াইলে সব ভিড়মি ধরে স্থিতে থাকে, টাইট হয়ে থাকে, লড়েও না কেউ। আলহামদুলিল্লাহ, কোরআন এমন একটা ঐশী বাণী, পৃথিবীর সব কিছু পিছনে ফেলে কোরআনের অগ্রযাত্রা এগিয়ে চলছে, এটাকে কেউ ফিরায়া রাখতে পারবে না। আটকায় রাখতে পারবে? গত বছর